আমার ভাইয়েরা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে স্বপ্ন দেখলেন। বিশ্ব নবীজির দাড়ি মুবারকের মধ্যে বালির কণাগুলো লেগে আছে, বিশ্ব নবীজির চুলগুলো উস্কো খুস্কো। আমার বন্ধুগণ, চেহারাটা মলিন মলিন দেখা যায়। উম্মে সালমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোদিন তো আপনাকে এমনটা দেখা যায় নাই। আপনার চেহারা কেন মলিন? আপনার দাড়ির মধ্যে কেন ময়লা? আপনার শরীরের মধ্যে কেন ময়লা? আপনি কোথা থেকে আসলেন? বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, ওগো উম্মে সালমা, তুমি তো জানো না আমি এই মুহূর্তে কারবালার ময়দান থেকে আমি রসুল এসেছি। আমি রসুল থেকে আসলাম। আমার কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে মাথাটা আলাদা করে রাখা হয়েছে। ওকে উম্মে সালমা, এই ঘটনা দেখার পরে আমি রসুলকে ঠিক থাকতে পারি নাকি? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরে আসলেন। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আজ কয়েকদিন ধরে পানির পিপাসায় কলিজা ছটফট ছটফট করছে, পানির পিপাসায়। আমি আর তো ঠিক থাকতে পারি না। আমরা বড় মানুষ, আমরা হয়তো ঠিক থাকতে পারবো, কিন্তু আমার কলেজে ছোট্ট বাচ্চা আলী আসগার, এই ছোট্ট বাচ্চা তো আর ঠিক থাকতে পারবে না। সুতরাং তাকে পানি একটু পান করান, আমার জন্য পানি নিয়ে আসেন। যেহেতু ছোট্ট মাসুম বাচ্চা দুধ পান করে, আর মহিলারা যদি পর্যাপ্ত পরিমাণ পানি না খায়, তাদের বুকের মধ্যে কিন্তু দুধ আসে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ স্বামীকে ডাক দিয়ে বললেন যে, আপনি ফুরাত নদীর এখান থেকে পানি নিয়ে আসেন। ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে গেলেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে 4টা নদী হলো জান্নাত থেকে এসেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে প্রবাহমান 4টা নদী, তার ভিতরে অন্যতম একটি নদী হলো ফুরাতের নদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সরাসরি কোন জায়গা থেকে কালেকশন? জোরে বলেন, কোন জায়গা? জান্নাত থেকে কালেকশন। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে গেলেন। তার বাচ্চাটাকে হাতের উপরে ধরে ওইভাবে উঁচু করলেন। উঁচু করে ডাক দিয়ে বললেন, ও ইজিদ বাহিনী, এই ফুরাতের পানি কত কাফের বেঈমান মুশরিকরা খায়। এই ফুরাতের পানি কত ছাগল কুত্তা বিলাই খায়। সুতরাং আমার সন্তান, আমরা হলাম নবী বংশের মানুষ, সুতরাং আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। আমার বন্ধুগণ ইজিদ বাহিনী ডাক দিয়ে বলল, ইমাম হুসাইন শোনো, তোমাকে এই ফুরাত নদীর পানি ব্যবহার করতে দেওয়া হবে না, তোমাকে পানি পান করতে দেওয়া হবে না, তোমার পরিবারের জন্য পানি তুমি নিয়ে যেতে পারবে না, সুতরাং এখান থেকে তুমি চলে যাও। আমার বন্ধুগণ ইমাম হুসাইন শুনলেন না। কলিজার মধ্যে মায়া লাগলো বাচ্চাটার জন্য। আমার ভাইরা, আপনার সন্তানের যদি অসুখ বিসুখ হয়, আমাদের সন্তানের যদি অসুখ বিসুখ হয়, বলুন তো দেখি আমরা কি ঠিক থাকতে পারি নাকি? ইমাম হুসাইন দেখতে পেলেন তার হাতের মধ্যে তার ছোট্ট বাচ্চা। এই বাচ্চার কোন উদ্দেশ্য ইমাম হুসাইন তিনি আর সহ্য করতে পারলেন না। অল্প একটু পানিটা যখন উঠালেন, আমার বন্ধুগণ পক্ষান্তরে ইয়াজিদ বাহিনী করলো কি, তীরটা সোজা ঢুকাই দিল। আমার বন্ধুগণ তীর মারলো আলী আসগারের কলেজার মধ্যে। আমার ভাইরা, বুকের মধ্যে যখন তীরটা মারা হলো, বুক দিয়ে ছিদ্র হয়ে পিঠ দিয়ে আমার বন্ধুগণ তীরটা যখন বের হয়ে গেল, তার সন্তান আমার ভাইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপরে তার সন্তানটা মারা যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, আপনার সন্তান যদি, আপনি বাবা বেঁচে আছেন, এমতো অবস্থায় যদি আপনার সন্তান মারা যায়, বলুন তো দেখি আপনি কি ঠিক থাকতে পারবেন নাকি? আমার ভাইরা, পৃথিবীতে সব থেকে ভারী কাজ হলো ওই কাজটা, আপনি বাবা বেঁচে আছে, বাবার সামনে সন্তান যখন মারা যায়, এর থেকে ভারী বস্তু আর ভারী কাজ হয় না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, ইমাম হুসাইনের কোলের মধ্যে তার সন্তানটা মারা যায়।
এবারে তার সন্তানকে নিয়ে তার স্ত্রীর কাছে রাখ দিয়ে বললেন, স্ত্রী রে, তোমার সন্তান এমন পানি পান করেছে, জীবনে আর কোনোদিন পানি পানি বলে চিৎকার করবে না। তোমার সন্তান এমন পানি পান করেছে, জীবনে আর পানি পান করবে না। ও স্ত্রী, তোমার সন্তানকে এভাবে রাখো। আমার বন্ধুগণ, মরা সন্তানকে তাঁবুর মধ্যে রাখলেন। এবার ইমাম হুসাইন তিনি ফোরাত নদীর তীরে আবার আসলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা যুদ্ধ করতেছে। বলুন তো দেখি, মুসলমানদের সঙ্গে নাকি কাফেরদের সঙ্গে? ইয়াজিদ কি মুসলমান না কাফের? মুসলমান। তার সৈন্যবাহিনী মুসলমান না কাফের? মুসলমান। তাহলে ওই সময় ওই যুগেও নবীদের দুশমন যেমন ছিল, সাহাবায়ে কিরামদের দুশমন যেমন ছিল, ঠিক এই যুগেও নবী আর সাহাবী আর আলেম ওলামাদের দুশমনী আছে কি নাই? জোরে বলেন না কেন, আছে কি নাই? এটা যুগ যুগ ধরে থাকবে কিনা বলে। এই জন্য আমার ভাইরা, মুসলমান দুই রকম, দুই প্রকার মুসলমান। এক রকম হলো অরিজিনালি খাঁটি মুসলমান, আর একটা হলো মুনাফিক মার্কা মুসলমান। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের করুণ পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন। নিশ্চয় যারা মুনাফিকি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কয়েকটা উল্লেখযোগ্য কাফেরের নাম বলেন তো দেখি। আবু জেহেল, এরপরে আবুল হাব, তারপরে উতবা, সাইবা, এই সমস্ত টাটকা টাটকা বড় বড় কাফের। এই কাফেররা থাকবে। আমার বন্ধুগণ, মুনাফিক যেখানে থাকবে তার উপরে এই কাফেররা থাকবে। আমার বন্ধুগণ, মুনাফিক এতই খারাপ, এতই খারাপ, ওই আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবাদের নিচে থাকবে মুনাফিকের দল। ঠিক কিনা বলেন? তাহলে মুনাফিক থেকে কাফের ভালো না খারাপ? কথা বলেন না কেন? ভালো না খারাপ? ভালো। মুনাফিক থেকে কাফের ভালো। কাফের ভালো জন্যই তো মুনাফিকের উপরে থাকবে কাফের। সব থেকে নিম্ন জায়গায় থাকবে কি? কোন জাতি বলেন? মুনাফিক। এই জন্য আমার ভাইয়েরা, মুনাফিকি করা যাবে না। আর মুনাফিকদের আলামত হলো তিনটা। জোরে বলেন তো দেখি কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো ওয়াদা খিলাফ করে। 3 নম্বর হলো আমানতের খেয়ানত করে। এই তিনটা লক্ষণ যার মধ্যে আছে আমার ভাইরা, মুনাফিকের আচরণ ওর মধ্যেই আছে। আর ওই ব্যক্তি হলো টাটকা মুনাফিক, কোনো সন্দেহ নাই। কয়েকজন কাফের বেঈমান মুশরিকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির উপরে শোয়ানো হলো। আমার বন্ধুগণ, মাটির উপরে শোয়ানোর পরে আমার ভাইয়ের একজন এসে ইবনে জিয়াদের নেতৃত্ব, যেই মুনাফিক মার্কা মুসলমানরা ছিল, আমার বন্ধুগণ, সেখান থেকে একজন এসে ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালায় দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত যখন ফিঙ্কিয়ে দিয়ে বের হতে লাগলো, আমার বন্ধুগণ, ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, তোমরা কি করলে? তোমরা কি করলে? আমি না বিশ্ব নবীজির নাতি, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইমাম হুসাইনকে এত ভালোবাসতেন, এত মহব্বত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইমাম হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমি রসুলকে কষ্ট দেয়, আর আমি রসুলকে যে ব্যক্তি কষ্ট দেয় মহান আল্লাহ রব্বুল আলামিনকে ওই ব্যক্তি যেন কষ্ট দেয়। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ও কাফের বেঈমান মুশরিকরা, তোমাদের কি মনে নাই আমার নানা বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নাই চুমু দেয় নাই, এমন কোনো জায়গা নাই যে আদর করে নাই। ও কাফের বেঈমান মুশরিকরা, সেই গলার মধ্যে কেমনে তুমি ছুরি চালাইলে? আমার বন্ধুগণকে শুনে কার কথা? ইমাম হুসাইনকে আমার বন্ধুগণ গলার মধ্যে ছুরি চালিয়ে তার বডি থেকে মাথাটা যখন আলাদা করলো, আমার বন্ধুগণ, ওই যুগের মুনাফিকরা এত খারাপ, এত খারাপ, শুধুমাত্র আলাদা করে নাই, আমার বন্ধুগণ বড় একটা তরবারির মধ্যে ইমাম হুসাইনের মাথাটা আমার ভাইয়ের একদিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত বড় তরবারির মাথার উপর ইমাম হুসাইনের মাথাটা 40 দিন পর্যন্ত ওই দামেস্কের শহরে রেখেছিল। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, ওই মুনাফিকরা এতটা খারাপ ছিল, শুধু এতটুকু কাজ করে তারা ক্ষান্ত হন নাই।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে যখন হত্যা করা হলো, ইমাম হুসাইন শহীদ হলো, তার মাথাটা নিয়ে যাওয়া হলো দামেস্কে, তার বডিটা আছে কারবালার প্রান্তরে। আমার বন্ধুগণ, এবার ইমাম হুসাইনকে দাফন করা দরকার, জানাজার নামাজ পড়া দরকার কিনা বলেন? জোরে বলেন। মানুষ মরে গেলে কি করা লাগে? দাফন করা লাগে, জানাজার নামাজ আদায় করা লাগে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই যুগের ওই মুনাফিক মানুষ তারা চিন্তা করলো, আমাদের ইয়াজিদ বাহিনীর যেই লোকগুলো মারা গেল তাদের জন্য সুন্দর দাফন করা হলো, তাদের জন্য জানাজার নামাজের ব্যবস্থা করা হলো, কিন্তু আমার বন্ধুগণ ইমাম হুসাইনের জন্য জানাজার নামাজের ব্যবস্থা করে নাই, ইমাম হুসাইনকে গোসল করে নাই, ইমাম হুসাইনকে কিছুই করা হলো না। অমনি ওই কারবালার এক প্রান্তরে আমার ভাইরা ইমাম হুসাইনকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হলো। আর ইয়াজিদ বাহিনীর লোকজন যখন যারা মারা গেল তাদেরকে দাফন করা হলো, তাদেরকে কাফন করা হলো। আমার বন্ধুগণ জানতে চাই, যখন দাফন আর কাফন করা হোক, আমার ভাইরা ইয়াজিদ বাহিনীরা কি জান্নাতি নাকি জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি নাকি জাহান্নামী? আর ইমাম হুসাইনের দাফন হয় নাই, কাফন হয় নাই, ইমাম হুসাইন জান্নাতি নাকি জাহান্নামী? শুধুমাত্র তাই নয়, রাতের বেলা ফুরাত নদীর থেকে আমার বন্ধুগণ পানি আনা হলো, শত শত মানুষ মিলে ওই ফুরাত নদীর থেকে পানি আনা হলো। আমার বন্ধুগণ, কারবালার প্রান্তরে পানি ঢালা হলো, এমনভাবে পানি দিয়ে আমার বন্ধুগণ মাটিটা একদম ফিল আপ করে দেওয়া হলো, যেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ না জানে ইমাম হুসাইনের কবর এই জায়গায়। নাউজুবিল্লাহ বলে। কতটা জঘন্য, কতটা খারাপ ওই যুগের মানুষ, যেন মানুষ না টের পায় যে ইমাম হুসাইনের কবর এই জায়গায়। পানি দিয়ে সব মাটি কী করা হলো? কথা বলেন না কেন? সব মাটি কী করা হলো? একদম সমান করে দেওয়া হলো। প্রিয় ভাইয়েরা, রাতের বেলা কাজটা করা হলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, যারা আমার কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করে করে যারা শহীদ হয়ে যায়, যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা কবরের মধ্যে জিন্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে জীবিত রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম হুসাইনকে মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। পরের দিন সকালবেলা দূর থেকে একজন বেদুইন এই ঘটনা শুনতে পেল যে ইমাম হুসাইনকে কারবালার ময়দান দাফন করে নাই, কাফন করে নাই। ওই মুহূর্তে অবস্থায় আমার বন্ধুগণ গেড়ে দেওয়া হলো। ওই বেদুইনটা চিন্তা করলো, আমি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে দেখি নাই, জীবনের শেষ দেখায় একটাবার দেখে আসি। আমার বন্ধুগণ, তিনি যখন কারবালার প্রান্তনে আসলেন, কারবালার লোকজনকে ডাক দিয়ে বললেন যে তোমরা ইমাম হুসাইনের কবরটা কি সন্ধান দিতে পারো নাকি? আমার ভাইরা, কারবালার প্রান্তরের মানুষগুলো বলল যে না, আমরা কখনোই এটা জানতে পারি নাই, কারণ রাতের বেলা পানি দিয়ে সব ফিল আপ করে দেওয়া হয়েছে, কোথায় কবর দেওয়া হয়েছে আমরা জানি না। কিন্তু ওই বেদুইনের এই আয়াতের উপরে খেয়াল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন শহীদরা মরে না, শহীদরা কবরের মধ্যে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলেছেন, ইমাম হুসাইন আর হাসান আর হুসাইন তারা হলো আমার কলিজার টুকরা, সুতরাং ইমাম হুসাইন, ইমাম হাসান আর হুসাইন এরা হলো জান্নাতি সমস্ত যুবকদের সরদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবকদের সরদার যদি মাটির কবরের মধ্যে যায়, বলুন তো দেখে তাদের লাশ কি পচতে পারে নাকি? জোরে বলেন, তাদের লাশ কি পচতে পারে? ওই বেদুইনের ধারণা হলো যতই কবরের মধ্যে, যতই মাটির মধ্যে দেওয়া হোক, জান্নাতি তার শরীর থেকে আমার বন্ধুগণ সে যতদিন পর্যন্ত বেঁচে ছিল, ইমাম হাসান হুসাইন যতদিন পর্যন্ত বেঁচে ছিল, তার শরীর দিয়ে আমার বন্ধুগণ জান্নাতি ঘ্রাণ বের হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক টুকলা মাটি উঠায় নাকের মধ্যে ধরলো, এখানে তো গন্ধ নাই। আর এক জায়গা থেকে মাটি উঠালো, এখানে তো গন্ধ নাই। আর এক জায়গা থেকে মাটি উঠালো, এখানে তো গন্ধ নাই। শেষ পর্যন্ত আমার বন্ধুগণ ওই বেদুইন আমার বন্ধুগণ খুঁজতে খুঁজতে জানতে পারলো ইমাম হুসাইনকে কারবালার
ঢাকার একটি প্রান্তরে তাকে কবর দেওয়া হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শহীদরা কখনো মরে যায় না, শহীদরা কবরের মধ্যে জীবিত থাকে। শুধু তো জীবিত থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেই। আমার ভাইরা, শহীদরা যদি কবরের মধ্যে জীবিত থাকে, আমার বন্ধুগণ বলুন তো দেখি, এখন জীবিত মানুষরা খাবার খায় কি খায় না? কথা বলেন না কেন? খাবার খায় কি খায় না? আমরা সবাই জীবিত নাকি মৃত? কথা বলেন, জীবিত নাকি মৃত? তো আমাদের খাবারের প্রয়োজন হয়, কিন্তু কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কবরের মধ্যে যারা শহীদ হয়ে গেল তারা জীবিত, তাদের কি খাবারের প্রয়োজন আছে কি নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তাদের খাবার দুনিয়ার সাধারণ খাবারও নয়, তাদের খাবার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার দিয়ে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ।